দার্জিলিং থেকে পর্যটকরা নেমে এসেছিলেন অনেক আগেই, ঝুঁকছিলেন গ্যাংটকের দিকে। কিন্তু সিকিম থেকেও নেমে আসতে শুরু করলেন পর্যটকরা। শনিবার সিকিম থেকে প্রায় 40টি বাসে করে 1000 মানুষ শিলিগুড়িতে নেমে আসেন। এদের একটা বড় অংশই পর্যটক। स्ट्राइक की वजह से जो काफ़ी प्रॉब्लम हुआ हम लोगों को, फिलहाल गैंगटॉक से लेके और सिलीगुड़ी तक या बागडोगरा तक कोई भी साधन नहीं मिल रहा है हम लोगों को। अभी 2-3 दिन था, लेकिन वो स्ट्राइक की वजह से तकलीफ होने में, वहाँ से गाड़ी नहीं मिलने में जल्दी निकल के आए। গোর্খাল্যান্ডের সমর্থনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা সিকিমের মুখ্যমন্ত্রী পবন চামলিং এর চিঠি ঘিরে ইতিমধ্যেই চাপানুতর বেড়েছে। শুক্রবার শিলিগুড়িতে সিকিম জাতীয় পরিবহন বাস স্ট্যান্ডে বিক্ষোভ দেখান এই রাজ্যের গাড়ি চালকরা। ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ। এদিকে শনিবার সিকিম সরকারের তরফে নোটিশ দিয়ে বন্ধ করে দেওয়া হয় শিলিগুড়ির এসএনটি বাস স্ট্যান্ড। পুলিশি নিরাপত্তার অভাবেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। সব মিলিয়ে সমস্যায় পড়েছেন পর্যটকরা। অন্যদিকে পুলিশের এসকর্ট গাড়ির অভাবের অভিযোগ উঠেছে দার্জিলিংয়ে। স্থানীয় বাসিন্দাদের নিয়ে চকবাজার থেকে এদিন গাড়ি ছাড়লেও তা দার্জিলিং স্টেশনের কাছে এসে আটকে যায়। তিনটে বাসে 10টার থেকে কিন্তু 10টার পরে বাস ছেড়েছে এবং এই যে দার্জিলিং স্টেশন, সেই স্টেশনে এসে বাস দাঁড়িয়ে রয়েছে। আমি সকাল 6টার সময় এসে লাইনে দাঁড়িয়েছিলাম, 10টার সময় বাস এলো, তাও তো ঘুর পার করে কোনো রকমভাবে একটা বাসে উঠলাম, তারপরে এখানে নিয়ে এসে দাঁড় করিয়ে রেখে দিল। আমরা এসেছি তো সকালে সেই 10টায়, এখন পুলিশ স্কট দেয়নি এখন অবধি। পুলিশ যতক্ষণ স্কট না দেবে ততক্ষণ তো আমরা যেতে পারবো না। শনিবার পাহাড়ে বিশাল মিছিল করে মোর্চা। ট্র্যাডিশনাল পোশাকের পাশাপাশি মোমবাতি নিয়েও মিছিল করেন মোর্চা সমর্থকেরা। এর প্রেক্ষিতে সরকার নির্দেশিকা জারি করেছে, লিখিত অনুমতি ছাড়া এলাকা ছাড়তে পারবেন না দার্জিলিং, কার্শিয়াং ও মিরিকের কোনো সরকারি অফিসার। 5ই জুলাই পর্যন্ত সাপ্তাহিক ছুটির দিনেও এলাকা ছাড়া যাবে না। পাশাপাশি নবান্ন সূত্রে খবর, জিটিএ থেকে মোর্চার 45 সদস্য পদত্যাগ করলেও একমাত্র রোশন গিরি ছাড়া আর কারো পদত্যাগপত্র এসে পৌঁছয়নি। এবিপি আনন্দ।